আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। এবার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয়, ঘরে আয়। এবার নবীজি ঘরের মধ্যে নিয়ে আব্দুল্লাহকে নবীজির পরিধানের দুইটা কাপড় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, ইসলামের জন্য তোর যে ত্যাগ, ইসলামের জন্য তোর যে কুরবানি, আব্দুল্লাহ রে বল তোর মনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোনো আমার আকাঙ্ক্ষা নাই। আপনি বলেছেন শহীদ হইয়া মরলে মরণ কষ্ট হয় না। আপনি বলেছেন শহীদ হইয়া মরলে কবরে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হইয়া মরলে বিনা হিসাবে জান্নাতে কোনো প্রশ্ন করা হবে না। নবী গো, আপনি একটু আল্লাহ পাকের দরবারে আমি আব্দুল্লাহর জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের তামান্না মঞ্জুর করে নেন। খেয়াল করেন ভালো করে, আব্দুল্লাহর জন্য রহমাতুল আলামিন দুই হাত তুলে দোয়া করলেন। আব্দুল্লাহর জন্য দুই হাত তুলে দোয়া করলেন। নবীজির দোয়াটা কেমন ভাবে কবুল হয়েছেন। তাবুকের যুদ্ধে গেল, তাবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসতেছেন। ফিরে আসার সময় আব্দুল্লাহ জ্বর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী বলেছেন, কেউ যদি দিনের রাস্তায় বের হয়, কেউ যদি জিহাদের রাস্তায় বের হয়, সে যদি শহীদ না হয়, দিনের রাস্তায় যদি জ্বর হইয়াও যদি মৃত্যুবরণ করে, অসুস্থর কারণে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করে দেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এবার লাশ গোসল করানো হলো। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেউ ওই আব্দুল্লাহর জানাজা পড়াবে না। আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। আব্দুল্লাহ জানাজা রাহমাতুল আলামিন নিজে জানাজার নামাজ আদায় করলেন। লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আমার নবী পিছনে পিছনে যায়। এবার কবরের কাছে গিয়া ডাক দিয়া বলে, সাহাবীরা কেউ আব্দুল্লাহর কবরে নামবে না। আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমি নিজে আব্দুল্লাহর কবরে নামব। আব্দুল্লাহর কবরে রাহমাতুল আলামিন নামে দুই হাত এইভাবে উপরের দিকে দিয়া, উপরের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সাহাবীরা রে, দে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এই আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কুরবানি করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, মা হারাইছে, বাবা হারাইছে, সম্পদ হারাইছে, সমস্ত কিছু হারাইছে, সর্বহারা হয়ে গেছে। এই ইসলামের জন্য আব্দুল্লাহ এত কিছু করেছে, দে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এবার সাহাবায়ে কেরাম রাহমাতুল আলামিনের হাতে যখন লাশটা দিল, আব্দুল্লাহকে উপরের দিকে উঠাইয়া এইভাবে মায়ের নবী ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। এই ঘটনা অন্য অন্য সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে গড়াগড়ি করে আর কান্না করতেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর নসিব ভালো, তোর কপাল ভালো রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে, আমার কপাল ভালো হয়ে যাইতো, আমার নসিব ভালো হয়ে যাইতো। ওরে আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো গো, যেই নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। ওই রাহমাতুল আলামিন কবরের মধ্যে নামার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এর চাইতে উত্তম কবর, এর চাইতে ভালো নসিব আর পৃথিবীতে হতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, আমার দিন মানার জন্য চেষ্টা করে, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার দিনের পথে কোরআনের মাহফিলে নামাজের মসজিদে যাওয়ার জন্য তৌফিক দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হইছে মসজিদে ভালো লাগে না, মাহফিলে ভালো লাগে না, কিন্তু ঘরে বসে বসে টিভি দেখতে ভালো লাগে, আছে না? কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। কোথাও আজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলে চিপায় ধরে, দুই আঙ্গুলে চিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজে পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আপনাদের এলাকায় মনে হয় এমন অবস্থা নাই? হ্যাঁ, শুধু শুক্রবার জুমা পড়ে, আছে আছে। তাহলে মিলে গেলে একটু হা না বললেন না, রাগ করছেন আমার প্রতি? রাত্র কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু আমি চাই ঘুমটা ভাঙাতে। হ্যাঁ, রাগ আসেনি আমার প্রতি? ওই যে বাঙালি তো জাতে মাতাল, তালে ঠিক, মাহফিলে আসলে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় না, কিন্তু যখন নেতার স্লোগানে যায় তখন গলা চিল্লাইয়ে ফাটাই ফেলায়। চা খায় 34 কাপ, একটা মাত্র আকিস বিড়ির লোভে গলা ফাটাই ফেলায়, আছে না নাই? অত এখানে না, মুখ খুলতোই না। এমন পাবলিক আছে না নাই? আর নেতার যখন স্লোগানে যায়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকাপোক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কথা কয় না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে অগণিত চিত্তে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জিহ্বাটা নাড়াইয়া সমস্বরে সকলেই কালেমাতে শুকর আদায় করে নিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গলবাগুয়াম জিকালাম সদ কিয়ামত বগজরু দিনা তমাম। শুকর নিয়ামত নিয়ামত দাফজু গুনাত, কুফর নিয়ামত আজকাফত বিরু গুনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক দেওয়া জিহ্বাটা নাড়াইয়া কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে গোলাম, দুনিয়ার কোনো বান্দা যদি মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে আব্বা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই, কেউ আমাকে জন্ম দেয় না। এর গোলাম,
তোমার জিহ্বাটা নাড়াইয়া যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, বেঈমানদেরকে ঈমানদার বানানোর জন্য, জাহান্নামী লোকদেরকে জান্নাতি বানানোর জন্য, আল্লাহ বুলাল মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটা নিয়ামত দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত নবী গো, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীবাসীর জন্য এক নম্বর নিয়ামত হচ্ছে আপনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলাম, এক নম্বর নিয়ামত। দ্বিতীয় নম্বর নিয়ামত নবী গো, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া বেঈমানদেরকে ঈমানদার বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। ও নবী গো, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি এই নূর নামক 30 পারা কোরআনকে যদি আঁকড়ে ধরে, এই কোরআনটাকে যদি মানতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এখন কতগুলো সাবজেক্ট আছে, কিন্তু সাহাবায়ে কেরাম শুধুমাত্র এই কোরআনটাকে আঁকড়ে ধরেছে, এই কোরআনটাকে মেনে নিয়েছে, এই কোরআনটাকে মানার কারণে, এই কোরআনটাকে গ্রহণ করার কারণে এই সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ফিজিক্স পড়েন না, কেমিস্ট্রি পড়ে নাই, বায়োলজি পড়ে নাই, সোশ্যোলজি পড়ে নাই, সোশ্যাল সায়েন্স পড়ে নাই, মেডিকেল সায়েন্স পড়ে নাই, এগ্রিকালচার পড়ে না, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এগুলো কোনো সাবজেক্ট পড়ে নাই, শুধুমাত্র কোরআনুল কারীম পড়েছে। এই কোরআনটাকে মেনে নিয়েছে, এই কোরআনটাকে মানার কারণে ওমর ইবনুল খাত্তাবের মতন তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই বাংলার মুসলমান, এই বাংলার মুসলমান যদি কোরআন মানতে পারে, কোরআনটা তার জীবনে পরিচালনা করতে পারে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে যদি এই কোরআনটাকে বান্দা মেনে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীতে শান্তি দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? আজকে দেখেন আমরা মুসলমান কোরআন থেকে দূরে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই কোরআনের কাছে। কিভাবে দেখেন, তারা কোরআন গবেষণা করে করে বিমান আবিষ্কার করেছে। এই কোরআন গবেষণা করে করে এই ইহুদি খ্রিস্টানেরা কিন্তু অ্যাটম বম আবিষ্কার করেছে কোরআন থেকে নিয়ে। আজকে আমরা মুসলমান কোরআন প্রতিদিন তেলাওয়াত করি না। সামনে রমজান মাস আসতেছে রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছেন। কোরআন জানিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি রমজান মাসে। কোন মাসে?
রমজান মাস কিন্তু আমাদের সন্ন্যতে মুসলমান গো, এই রমজান মাসে যদি তুমি 30 পারা কোরআন শরীফ 30 দিনে যদি খতম করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 700 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এরে গোলাম, কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন থেকে দূরে। ইহুদি খ্রিস্টানরা ওই কোরআনের কাছে থাকার কারণে আজকে কত কিছু আবিষ্কার করে ফেলাইছে। আজকে আমরা তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার কারণে, পারমাণবিক অস্ত্র থাকার কারণে মুসলমান ও ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়া মাথা নত করতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু আওয়াজ দিয়া বলেন, ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলতে হবে। খেয়াল করবেন আজকের আলোচনা থেকে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধু রূপে আচরণ করা যাবে না, তারা আমাদের শত্রু। কোরআন জানিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ তাআলা জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুইটা জাতি মুসলমানের শত্রু। কয়টা জাতি? দুইটা জাতি মুসলমানের শত্রু। এক নাম্বার আমানুল ইয়াহুদ, ইহুদি আর খ্রিস্টানরা। ইহুদি আর আল্লাযীনা আশরাকু, আর শিরককারীরা। তার মানে হচ্ছে পাশের দেশের দাদা বাবুরা। মুসলমানের জাত শত্রু কয়টা? দুইটা। এক নম্বরে হচ্ছে আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা দাদা বাবু, যারা হিন্দু। এক নাম্বার শত্রু হচ্ছে হিন্দুরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানুল ইয়াহুদ, দ্বিতীয় নাম্বারে হচ্ছে ইহুদিরা। তাহলে ইহুদি আর শিরিককারী যারা হিন্দুরা, এই দুইটা জাতি হচ্ছে মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমার পার্শ্ব দেশ, এই দাদা বাবুরা কাশ্মীরে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতেছে। এই ইন্ডিয়ার ভিতরে গরু খাওয়ার অপরাধে তাদেরকে গলা কেটে হত্যা করতেছে। আমরাও এই দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমানের গোষ্ঠী হচ্ছে হযরত ওমরের গোষ্ঠী, আমরা মুসলমান হচ্ছে হযরত আবু বকরের গোষ্ঠী, আমরা মুসলমান হচ্ছে হযরত ওসমানের গোষ্ঠী, আমরা মুসলমান হচ্ছে হযরত আলীর গোষ্ঠী। আমরা যখন নম্রতা দেখাই তখন হযরত আবু বকরের মতো নম্রতা দেখাই, আমরা যখন ভদ্রতা দেখাই তখন হযরত ওসমানের মতন ভদ্রতা দেখাই। তবে মুসলমানদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমরা আর হযরত ওসমানের মতন নরম স্বরে কথা বলবো না, আবু বকরের মতন নম্র স্বরে কথা বলবো না, হযরত ওমরের মতন করম স্বরেই কথা বলবো। কোন বেজাতিদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। আব্দুল্লাহ, সুন্দর নাম, নাম সুন্দর। আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? দুইটা নাম। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য নাম রাখা দরকার সুন্দর। আব্দুল্লাহ নাম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের ভিতরে এরকম তেজস্বী একটা পাওয়ার দান করেছেন। আল্লাহু আকবার বলেন। তো বলতেছিলাম, বেজাতিদের সাথে আমাদের কোনো বন্ধুসুলভ আচরণ হবে না। একটা হচ্ছে মানবতা, খেয়াল করবেন, একটা হচ্ছে মানবতা। এই মানবতাটা কিন্তু হিন্দুদের সাথেও দেখানো যায়, এই মানবতা বৌদ্ধদের সাথেও দেখানো যায়, খ্রিস্টানদের সাথেও দেখানো যায়, ইহুদির সাথে দেখানো যায়। আরেকটা হচ্ছে হৃদ্রতা।
কলিজার মুহাব্বত, এই কলিজার মুহাব্বত কোনো হিন্দুদের সাথে দেখাতে হয় না, এই কলিজার মুহাব্বত কোনো বৌদ্ধদের সাথে দেখাতে হয় না, এই কলিজার মুহাব্বত কোনো বেজাতিদের সাথে দেখাতে হয় না, কলিজার মুহাব্বত কোনো হিন্দুদের সাথে দেখাতে হয় না। গত 17টা বছর হিন্দুদের সাথে কলিজার মুহাব্বত দেখানোর কারণে, হিন্দুদের সাথে হৃদ্যতা মুহাব্বত দেখানোর কারণে এই মুসলমান জাতি তাদেরকে জোটা পিটা করে ওই আবার হিন্দুদের দেশেই তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেননা বেজাতি যারা হচ্ছে আমাদের চিরশত্রু, ইহুদিরা হচ্ছে চিরশত্রু। কিভাবে দেখেন, এই ইহুদিরা মাকামে মাহমুদ চুরি করার জন্য ধান্দা করেছে, হাজ্জে আসওয়াদ চুরি করার জন্য ধান্দা করেছে, সর্বশেষ আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের লাশ মুবারক চুরি করার জন্য ধান্দা করেছে। বলি নাউজুবিল্লাহ। বাগদাদে একজন সুলতান ছিলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। খেয়াল করেন ঘটনাটা। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা নামাজ আদায় করে ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে রহমাতুল আলামিন মায়ার নবী এসে নুরউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। নুরউদ্দিন চিন্তা করল, আমি কি দেখলাম, কি দেখলাম? নবীজি এসে আমাকে বলতেছে নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। আবার উঠল, ওঠার পরে ওযু করে আবার নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করে আবার ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আবার নবীজি এসে ডাক দিয়া বলতেছে, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে। নবী চিন্তা করল, আল্লাহর নবীর জীর্ণ শীর্ণ চেহারা, জীর্ণ শীর্ণ চেহারা, নবীজি বড় পেরেশান। কি নবীজি আমাকে বুঝাইতে চায়? আমি তো কিছুই বুঝি না। নবীকে দুইটা লোক ডিস্টার্ব করতেছে, কি করতেছে আমি বুঝি না। এবার নুরউদ্দিন জঙ্গি আবার ওযু করে ঘুমিয়ে গেছে, ওযু করে নামাজ আদায় করে ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে নবীজি আবার নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়া বলেন, নুরউদ্দিন, দুইটা লোক আমাকে খুব ডিস্টার্ব করে, আমাকে খুব ডিস্টার্ব করে, আমাকে খুব ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি পরেশান, কি করবে, কার কাছে যাবে, কোথায় সমাধান পাবে? নবীকে কে ডিস্টার্ব করে? তৎকালীন সময় ওই নুরউদ্দিন জঙ্গির একজন প্রজা ছিল, উনি ছিলেন জালালউদ্দিন মওসুতি রহমাতুল্লাহি আলাইহি। উনি বড় বিজ্ঞ আলেম ছিলেন, মাশায়েখ ছিলেন, বড় আলেম ছিলেন। জালালউদ্দিন মওসুতির সাথে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তিনবার স্বপ্ন দেখেছে, কে যেন তাকে ডিস্টার্ব করে, কে যেন তাকে ডিস্টার্ব করে, ঘটনাটা কি দেখলাম? এবার জালালউদ্দিন মওসুলি ডাক দিয়ে বলেন, সুলতান, মুসলমানের চিরশত্রু হচ্ছে ইহুদিরা। আপনি যে বর্ণনা দিতেছেন, আপনি যে কথা বলতেছেন, মন বলতেছে মদিনায় মনে হয় ইহুদিরা কোনো ষড়যন্ত্র করতেছে আমার নবীকে নিয়ে। চলেন চলেন চলেন, আর বাগদাদে থাকার দরকার নাই, তাড়াতাড়ি চলেন নবীর রওজায় চলেন, দেখি কোন অবস্থা, কি অবস্থা, কি সমস্যা সেখানে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 16,000 সৈন্য নিয়ে রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে। 16,000 সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে গিয়েছেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নিজের জুতা খুলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। লোকেরা ডাক দিয়ে বলে, সুলতান, মরুভূমি এলাকার মধ্যে আপনি কেন জুতা খুলে ফেলছেন বুঝতে পারি না, আপনার কি কষ্ট হয় না? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, ও লোকেরা শোনো, আমার নবী এই মদিনার অলিতে জুতা পায়ে দিয়ে দিয়ে হেঁটেছে। আমি নুরউদ্দিন যদি জুতা পায়ে দিয়ে হাঁটি আর নবীজির কদমের উপরে যদি আমার কদম পড়ে যায়, এটা আমার বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। নুরউদ্দিন জঙ্গি
মদিনায় ঢোকার পরে সমস্ত সেনাবাহিনী দেখে এলান করে দিয়েছেন, সেনাবাহিনী খবরদার খবরদার, কেউ যেন মদিনা থেকে বের হতে পারে না। মদিনার বাহির থেকে লোক ভিতরে ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক যেন বাহিরে ঢুকতে না পারে। 16,000 সৈন্য নিয়ে মদিনার চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেলছেন, কেউ বের হতে পারবে না। এইভাবে খোঁজ করতেছে, কে নবীজিকে ডিস্টার্ব করতেছে, নবীজিকে নিয়ে কে ষড়যন্ত্র করতেছে, এই চিন্তা করতেছে না। কোনো অবস্থাতে কোনো একটা রাস্তা বের করতে পারতেছে না। এবার হঠাৎ করে চিন্তা করলো, না না না, আমি মদিনাবাসীকে খাবার খাওয়াবো। কি করবে? সকল মদিনাবাসীকে খাবার খাওয়াবো। সবাই যখন খাবার খেতে আসবে আমি তাদেরকে ফলো করব। আল্লাহর নবী যেই চেহারার আকৃতি আমাকে দেখিয়েছে, এমন চেহারার আকৃতি লোক যদি খাবার খেতে আসে টপ করে ধরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি প্রথম দিন খাবার খাওয়ানো, খাবার পরিবেশনের সময় ঘুরে ঘুরে খেয়াল করতেছেন, ওই যে নবীজি স্বপ্নের ভিতরে দুইটা লোক দেখাইছেন, তাদেরকে দেখা যায় কিনা। না না, তাদেরকে দেখা যায় না। আবার দ্বিতীয় দিনও খাবার আয়োজন করেছেন, দ্বিতীয় দিনও খাবারের আয়োজন করেছেন, না, ওই দুইটা লোক আসে না। এইভাবে করতে করতে 17 দিন পর্যন্ত খাবার খেয়ে আসে। আল্লাহু আকবার। এবার নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলো, নবীজি যেই দুইটা লোকের চেহারা দেখাইছেন সেই দুইটা লোক তো পাওয়া যাচ্ছে না। ও মদিনাবাসী, এই মদিনায় এমন কোন লোক আছে কি যে আমার দাওয়াত গ্রহণ করে না, এখানে আসে না? এবার একজন যুবক ডাক দিয়া বলে, নুরউদ্দিন জঙ্গি সুলতান, দুইটা লোক বড় আবেদ, এই দুইটা লোক আপনার এই মেহমান খানায় আসে না, আপনার দাওয়াত গ্রহণ করে নাই। এই দুইটা লোক মানুষদেরকে খাওয়ায় কিন্তু নিজেরা খায় না, শুধু ইবাদত করে, বন্দিগি করে, সারা রাত্র আল্লাহ পাকের রোজা রাখে, সারা রাত্র নফল নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, এইভাবে ইবাদত করতে করতে কাটিয়ে ফেলে। এই দুইটা লোক কারো বাড়িতে খায় না, তারা শুধু মানুষদেরকে আপ্যায়ন করায়, খাওয়ায়। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, কে এই দুইটা লোক? চলো তাদের কাছে আমাকে নিয়ে যাও। তাদের কাছে নিয়ে যাওয়া হলো। এবার নুরউদ্দিন জঙ্গি তাদের কাছে যাওয়ার পরে দেখেন বাহির থেকেই জিকিরের আওয়াজ আসতেছে, জিকির করে, বাহির থেকে জিকিরের আওয়াজ আসতেছে। লোকেরা সবাই বলতেছে, হুজুর, এই দুইটা লোকের কাছে আপনি যায়েন না, তাদের সাথে বেয়াদবি করেন না, তাহলে আসমান থেকে গজব আসবে। তারা খুব আবেদ লোক, আল্লাহওয়ালা লোক, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, তাদেরকে নিয়ে আপনি কোনো সন্দেহ করেন না। নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন। সেই ছোট একটা কুটুরি আছিল, কুটুরির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে যেই দুইটা লোকের চেহারা দেখাইছেন সেই দুইটা লোক এখানে বসে বসে জিকির করে। দেখার সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গির চেহারাটা বিভিন্নতা ছাপ দেখা দিল। আগে অগ্নিশর্মা হয়ে গেলেন, চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়া শুরু করেছে। রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, তোরা কারা? এখানে কি করতেছ? তোরা কারা, কি করো? দুইটা লোক ডাক দিয়া বলে, সুলতান, আমরা নবীর আশিক, আমরা অন্য দেশ থেকে এসেছি উমরা করার জন্য, কিন্তু নবীর রওজা পাকের কাছে আসার পরে নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসার টানে আমরা আর দেশে ফিরে যাই না, এখানে বসে বসে ইবাদত করি, বন্দেগী করি। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইছে। জায়নামাজ উঠাও। কেন জায়নামাজ উঠাবো কেন? এখানে বসে তো আমরা ইবাদত করি, বন্দেগী করি। উঠা, আগে উঠা। জায়নামাজ উঠাইছে। জায়নামাজের নিচে দেখে একটা চাটাই। উঠা, চাটাই উঠা।
চাঠাই উঠাইছে, চাঠাই উঠানোর পরে তাকাইয়ে দেখে বিশাল একটা সুড়ঙ্গ করেছে, বলি নাউজুবিল্লাহ। বিশাল একটা সুড়ঙ্গ করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক সোজা একটা বিশাল সুড়ঙ্গ করেছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে গর্তের ভিতরে নেমে গেছে। গর্তের ভিতরে নেমে যেতে যেতে শেষ পর্যন্ত গিয়া দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কবরের কাছে চলে গেছে। এমনকি কবরের থেকে ওই সুড়ঙ্গের মধ্য থেকে নবীজির পাও মোবারক পর্যন্ত দেখা যায়। নবীজির পায়ের নূরের আলোকে সুড়ঙ্গটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী নূরের আলোতে সুড়ঙ্গ আলোকিত হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি আবার দৌড় দিয়া ফিরে আসলো। এবার ওই দুইটা লোকের কাছে এসে ডাক দিয়ে বলে, সত্যিকার অর্থে বল, তোরা কারা, কোথা থেকে এসেছ, কেন এসেছ, আমার নবীর রওজা মোবারক পর্যন্ত কেন সুড়ঙ্গ করেছ? জল্লাদকে ডাকা হলো, তাড়াতাড়ি আয়। এবার লোকটা ডাক দিয়া বলে, সুলতান, আমরা আসলে নবীর আশিক নয়, আমরা নবীর আশিক নয়, আমরা হচ্ছে ইহুদি। আমরা ইহুদির এজেন্ট হিসেবে কাজ করতে আসছি। ইহুদিরা আমাদেরকে পাঠাইছেন নবীজির লাশ মোবারক চুরি করার জন্য। আমরা যদি নবীজির লাশ মোবারক চুরি করতে পারি, তাহলে ইহুদিরা আমাদেরকে স্বর্ণরৌপ্য দিয়ে বাড়ি নির্মাণ করে দিবেন, কোটি কোটি টাকার ডলার দিবেন। এই কারণে এই লোভে আমরা নবীজির রওজা মোবারকের কাছে এসে সুড়ঙ্গ তৈরি করেছি নবীজির লাশ মোবারক চুরি করার জন্য। আর মাত্র একদিন থাকলে আমরা নবীজির লাশ মোবারক চুরি করে নিয়ে যাইতাম। নুরউদ্দিন জঙ্গি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, মালিক, আজকে যদি আমি এখানে না আসতাম, আমার নবীর লাশ মোবারক ইহুদিরা তো চুরি করে নিয়ে যাইত। আর ইহুদিরা এই নিয়ে ষড়যন্ত্র করত। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ তাড়াতাড়ি আয়, অস্ত্র বের কর, ছুরি বের কর। এই বেঈমানের আর দুনিয়াতে এক সেকেন্ড বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই বেঈমানকে এখনই তরবারি দিয়ে তার গর্দানকে আলাদা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজ যদি নবীর প্রতি যদি যুবক তোমার মোহাব্বত থাকে, আজ যদি তোমার নবীর প্রতি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর নবীকে নিয়ে ওই যে গত 2 থেকে 3 দিন পূর্বে রাখাল রাহা নামক এক বেঈমান নবীর বিরুদ্ধে নিয়ে এই যে কবিতা রচনা করেছে, কবিতা লিখেছে, আজও যদি আমাদের ভিতরে নুরউদ্দিন জঙ্গির মতন যদি ঈমান দীপ্ত ঈমান থাকতো, রক্ত গরম থাকতো, ওই বেঈমানদেরকে কচি কাটা করে এই জমিন থেকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান সিংহের জাতি, আমরা মুসলমান হচ্ছেন বাঘের জাতি। আমাদের গর্জন হবে সিংহের মতন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনতি বিলম্বে আবেদন করব, যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। কারা কারা রাজ্যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আলোচনা কি শেষ করে দিব নাকি? শেষ করে দিব? চলবে না বন্ধ করে দিব? চলার পক্ষে কারা কারা আছে দেখাই তো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। নবীর প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি মোহাব্বত ছিল সাহাবায়ে কেরামের, এত ভালোবাসা এত মোহাব্বত ছিল, জীবনটা পর্যন্ত নবীর জন্য উৎসর্গ দিতে রাজি ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য নবীর দরবার ছাড়তে রাজি ছিল না। আছে না? এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে রাত্র গভীর রজনীতে বের হলেন।
হঠাৎ করে তাকাইয়ে দেখেন একটা মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোন রকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। ছোট একটা কাপড়ের টুকরা দিয়ে লজ্জা স্থান ঢেকে রেখেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কে রে তুমি? গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ, কোথাও থেকে এসেছো? তুমি কে? তুমি কোথাও থেকে এসেছো? এবার লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে চিনতে পারেন না, আমি আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটাকে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ তো ধনী মানুষ, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো, আজকে দেখা নাই গায়ে, আজকে দেখা যায় গায়ে কাপড় নাই, কোন রকম লজ্জা স্থান ঢেকে রেখেছে। ওরে আব্দুল্লাহ, আজকে তোমার এমন করুণ অবস্থা কেন? করুণ অবস্থা কেন একটু বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আপনার দরবারে কেন আসা যাওয়া করি? এই জন্য আমার চাচা বলেছে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে, না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। আমি আমার চাচাকে জানিয়ে দিলাম, চাচা বাড়িঘর কেন, তামাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে রাজি নাই। আমি যখন ঘর থেকে বের হওয়ার জন্য চলে আসছি, নবীর দরবারে যাব, এখন আমার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে ওই যে তোমার পরিধানের মধ্যে যে কাপড় চুপড় আছে, এই কাপড় চুপড় রেখে যেতে হবে। তার মানে হচ্ছে আমি যদি কাপড় চুপড় রাখতে যাই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব, তাহলে তো আমি ঘর থেকে বের হব না। আমি আমার চাচাকে জানিয়ে দিলাম, ও চাচা বাড়িঘর কেন, কাপড় চোপড় কেন, পিতামাতা কেন, আমি সর্বহারা হতে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে রাজি নাই। ও চাচা, চাচা আমার পরিধানের সমস্ত কাপড় চোপড় রেখে দিয়েছে, আমি উলঙ্গ হয়ে গেলাম। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে বললাম, মা গো চাচা আমার সমস্ত কাপড় চোপড় রেখে দিয়েছে, ও মা গো আমি তো উলঙ্গ অবস্থায়, আমাকে এক টুকরা কাপড় দাও না, বিশ্ব নবীর দরবারে আমি যাব। মা একটা কম্বল ছিল, কম্বলটা আধা টুকরা করে একটা টুকরো আমাকে দিল। ও নবীজি এই টুকরো দিয়ে আমার সমস্ত শরীর ঢাকে না, লজ্জা স্থান কোন রকম ঢাকে। ও নবীজি আপনার হুজ্জা শরীফের সামনে দাঁড়িয়ে আছি, কোন সময় আপনার বের হবেন, আপনার নুরানি চেহারা যদি একবার দেখতে পারি গো, আপনার নুরানি চেহারা একবার দেখতে পারলে আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। কিরে দুই একজন ওঠা ওঠা করতেছেন, কারণটাকে শেষ করে দিব নি ভাই? হ্যাঁ, আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। এবার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয় ঘরে আয়। এবার নবীজি ঘরের মধ্যে নিয়ে আব্দুল্লাহকে নবীজির পরিধানের দুইটা কাপড় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ ইসলামের জন্য তোর যে ত্যাগ, ইসলামের জন্য তোর যে কোরবানি, আব্দুল্লাহ রে বল তোর মনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার কোনো আমার আকাঙ্ক্ষা নাই। আপনি বলেছেন শহীদ হইয়া মরলে মরণ কষ্ট হয় না, আপনি বলেছেন শহীদ হইয়া মরলে কবরে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হইয়া মরলে বিনা হিসাবে জান্নাতে কোনো প্রশ্ন করা হবে না। নবী গো আপনি একটু আল্লাহ পাকের দরবারে আমি আব্দুল্লাহর জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের তামান্না মঞ্জুর করে নেন। খেয়াল করেন ভালো করে, আব্দুল্লাহর জন্য রহমাতুল আলামিন দুই হাত তুলে দোয়া করলেন, আব্দুল্লাহর জন্য দুই হাত তুলে দোয়া করলেন। নবীজির দোয়াটা কেমন ভাবে কবুল হয়েছেন
তাবুকের যুদ্ধে গেল, তাবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসতেছেন। ফিরে আসার সময় আব্দুল্লাহ জ্বর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার নবী বলেছেন, কেউ যদি দিনের রাস্তায় বের হয়, কেউ যদি জিহাদের রাস্তায় বের হয়, সে যদি শহীদ না হয়, দিনের রাস্তায় যদি জ্বর হইয়াও যদি মৃত্যুবরণ করে, অসুস্থর কারণে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করে দেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এবার লাশ গোসল করানো হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেউ ওই আব্দুল্লাহর জানাজা পড়াবে না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। আব্দুল্লাহ জানাজা রাহমাতুল লিল আলামিন নিজে জানাজার নামাজ আদায় করলেন। লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আমার নবী পিছনে পিছনে যায়। এবার কবরের কাছে গিয়া ডাক দিয়া বলে, সাহাবীরা কেউ আব্দুল্লাহর কবরে নামবে না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি নিজে আব্দুল্লাহর কবরে নামব। আব্দুল্লাহর কবরে রাহমাতুল লিল আলামিন নামে দুই হাত এইভাবে উপরের দিকে দিয়া, উপরের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সাহাবীরা রে, দে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এই আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কুরবানি করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, মা হারাইছে, বাবা হারাইছে, সম্পদ হারাইছে, সমস্ত কিছু হারাইছে, সর্বহারা হয়ে গেছে। এই ইসলামের জন্য আব্দুল্লাহ এত কিছু করেছে, দে দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এবার সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের হাতে যখন লাশটা দিল, আব্দুল্লাহকে উপরের দিকে উঠাইয়া এইভাবে মায়ের নবী ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। এই ঘটনা অন্য অন্য সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে গড়াগড়ি করে আর কান্না করতেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর নসিব ভালো, তোর কপাল ভালো রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে, আমার কপাল ভালো হয়ে যাইতো, আমার নসিব ভালো হয়ে যাইতো। ওরে আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো গো, যেই নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। ওই রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এর চাইতে উত্তম কবর, এর চাইতে ভালো নসিব আর পৃথিবীতে হতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার।